বিসমিল্লাহির রহমানির রহিম। শুনুন, আমার আজকের আলোচনায় আমি বলতে চাচ্ছি, পরকালে সময় যাবে না কেন। পরকালীন সময় নিয়ে আমার আজকের আলোচনা। পরকালে সময় যাবে না কেন। আমরা এই পৃথিবীতে একবার দেখি সূর্য উদয় হচ্ছে, আবার সূর্যের অস্ত যাচ্ছে। এই মহাশূন্যে সকল কিছুই শূন্যের মাঝে সন্তরণ করছে, সাঁতরাচ্ছে। মানে এই মহাশূন্যে যা কিছু আছে সবই গতির জগতে সব ঘুরতেছে। এই গতিশীল থাকার ফলেই সময় যায়, আর তা না হলে সময় যাওয়ার প্রশ্নই ছিল না। যাই হোক, পরকালে তো আমরা জানি পরকালে সময় যাবে না। একটি উদাহরণ দেই। বলা হয় যে আমরা দিনের বেলা আকাশের দিকে তাকালেই যত শূন্য স্থান পর্যন্ত আমরা দেখতে পারি, তার হিসাব করা যাবে না কতটুকু স্থান দেখলাম। সব জায়গাটুকু যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটি পাখি যদি 1,00,000 বছর পর পর একটি সরিষার দানা খায়, তাহলেও সে এই যে পরিমাণ সরিষার দানা আছে সবকে একদিন শেষ করে ফেলবে। কিন্তু পরকালীন জীবনের সময় যাবে না। পরকালীন জীবনের সময় যাবে না। যে সুখে থাকবে সে অনন্ত জীবন সুখে থাকবে, যে দুঃখে থাকবে সে অনন্ত জীবন দুঃখে থাকবে। এর কারণ হলো, পরকালে সূর্যও থাকবে না, চন্দ্রও থাকবে না। সেখানে এই পৃথিবীর মতো কোনো গতিশীল কোনো গ্রহ নক্ষত্র এমন কোনো কিছুই থাকবে না। কোনো মানুষ বা আল্লাহর যে বেহেশত দুজক, এগুলিতে কখনো সময় যাবে না। এখানে কোনো গতি থাকবে না। গতির জন্যই সময় যায়, গতির জন্যই সময় খাটো হয়, গতির জন্যই মানে দ্রুত গতির জন্যই সময় খাটো হয়, আবার ধীর গতির জন্য সময় বড় হয়। কিন্তু সেখানে সময় গতি নেই বলে সেখানে কোনো সময় যাবে না। তাহলে আমরা ধরে নিয়েছি যে এই জগৎ গতির জগৎ, এবং পরকালীন জীবন হবে স্থির জগৎ। সেখানে গতি থাকবে না বলেই সেখানে সময় যাবে না, সময় হবে অফুরন্ত। ধন্যবাদ সবাই।